নমস্কার, বেদাঙ্গ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো বার্ষিক রাশিফল নিয়ে। আগামী এক বছর 12টি রাশি ও লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে সমগ্র বছরটি কেমন যাবে, প্রত্যেকটি রাশির ভালো এবং মন্দ সকল বিষয় নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। বার্ষিক রাশিফল মূলত রাশি এবং লগ্ন সাপেক্ষে গোচরে গ্রহের অবস্থান এবং তাদের বলবত্তার উপর নির্ভর করা ফলাদেশ। গোচরে গ্রহদের অবস্থানের উপর নির্ভর করে মানুষের জীবনে কখনো ক্ষণস্থায়ী আবার কখনো দীর্ঘস্থায়ী শুভ বা অশুভ ফল প্রাপ্তি হয়। আত্মা স্থির, তবে মন চঞ্চল, তাই জন্মলগ্ন হইতে স্থির প্রকৃতির বা দীর্ঘস্থায়ী এবং জন্ম রাশি হইতে অস্থির প্রকৃতির বা ক্ষণস্থায়ী প্রভাব বিচার্য। সুতরাং জন্ম রাশি অর্থাৎ চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেই রাশি সাপেক্ষে গোচরে গ্রহের অবস্থানের উপর আপনাদের মনের উপর যেমন ক্ষণস্থায়ী প্রভাব পড়বে, তেমনি জন্মলগ্ন অর্থাৎ আপনাদের লগ্ন সাপেক্ষে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে দীর্ঘস্থায়ী প্রভাব আপনাদের উপর দেখা দেবে। তাই দ্রুতগামী গ্রহের তুলনায় মন্দগামী গ্রহ অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে শুভ বা অশুভ স্থানে অবস্থানের ফলে আপনাদের সমগ্র বছরটি কেমন যেতে পারে সেটি অনেকাংশে নির্ভর করবে। তবে গোচরে রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে বলা ফলাদেশী যে শেষ কথা তা কিন্তু নয়, কারণ আপনাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট রাশিচক্র আছে। সুতরাং আপনাদের জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান ও তাদের বলবত্তা কেমন, এছাড়া বর্তমানে আপনাদের কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, সেই গ্রহের অষ্টক বর্গে প্রাপ্ত অঙ্ক এবং গোচরে রাশি ও লগ্ন সাপেক্ষে সেই গ্রহদের অবস্থান, এই সকল বিষয়ের উপর নির্ভর করে তবেই আপনাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে সঠিকভাবে আপনারা জানতে পারবেন। বার্ষিক রাশিফল হল গ্রহদের গোচরে অবস্থানের উপর নির্ভর করে লগ্ন ও রাশিভিত্তিক একটি সার্বিক আলোচনা। তাই 2024 সালের শুরুতে কালপুরুষের আঙ্গিকে গ্রহদের অবস্থান কি, প্রথমে সেটি জেনে নেওয়া যাক। 1 জানুয়ারি 2024 অনুসারে কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি, সিংহ রাশিতে অবস্থান করবে চন্দ্র, কন্যা রাশিতে কেতু। কালপুরুষের অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিকে থাকবে বুধ বক্রী অবস্থায় ও শুক্র, ধনু রাশিতে অবস্থান করবে মঙ্গল ও রবি, কুম্ভ রাশিতে শনি এবং দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে রাহু। জোডিয়েক সাইনে গ্রহদের যে সন্নিবেশ তাকে কেন্দ্র করে এবছর প্রাকৃতিকগতভাবে এবং পরিবেশ পরিস্থিতির নিরিখে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে মে মাস পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়, জনসাধারণের উপর বিপদ, ভাইরাস ঘটিত কোনো বিপদ, দেশের নিয়ম নীতি বা রাজনীতিগত দিক থেকেও সমস্যা দেখা দেবে। সকল রাশি ও লগ্নের মানুষের ক্ষেত্রেই এই প্রভাব পড়বে। গ্রহদের এই অবস্থানের উপর নির্ভর করে মেষ লগ্ন বা মেষ রাশির মানুষদের 2024 সাল কেমন যেতে পারে, প্রথমে সেই বিষয়ে আলোচনা করা হবে। মেষ রাশি, মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে 2024 সালটি বেশ ভালোই যাবে সেটি আশা করা যায়। রাশির নবম ও দ্বাদশপতি বৃহস্পতি রাশিতে অবস্থান করায় এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ও নবম ভাবে থাকার ফলে আপনাদের ভাগ্যের সহায় প্রাপ্তি হবে। বছরের প্রথম 4 মাস আপনাদের না হওয়া অনেক কর্ম সম্পন্ন হবে। নিজস্ব প্রতিভা জ্ঞান বুদ্ধি দ্বারা নিজস্ব যোগ্য সম্মান পাবেন। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে থাকায় ধীর স্থিরতা বাড়বে। জ্ঞান বুদ্ধিকে সঠিক কাজে পরিচালিত করতে সক্ষম হবেন। আর বৃহস্পতির দৃষ্টি নবমভাবে থাকার ফলে পিতা বা গুরুজনদের সাহায্য লাভ, তাদের আশীর্বাদ প্রাপ্তি হবে। ভাগ্যের সহায় লাভ
এবং আধ্যাত্মিক মানসিকতা বা ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়বে। ছাত্রছাত্রীদের জন্য বছরটি মধ্যম প্রকারের। বছরের প্রথম 4 মাস সার্বিকভাবে সকল স্তরে ছাত্রছাত্রীদের জন্যই ভালো সময়, বিশেষ করে যারা এইচএস বা উচ্চশিক্ষার সাথে যুক্ত স্টুডেন্টস তাদের জন্য। তবে রাশিতে বৃহস্পতি থাকায় খানিকটা মানসিক চাপ আপনাদের থাকবে। রাশির চতুর্থে রাহুর দৃষ্টি থাকায় বাচ্চাদের মধ্যে মানসিক চঞ্চলতা দেখা দেবে। পড়াশোনায় খানিকটা অমনোযোগিতাও দেখা দেবে। মে মাসের থেকে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যারা মেডিকেল নিয়ে পড়ছেন ও পিএইচডি করছেন বা পিএইচডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য সময়টি ভালো। কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করছেন, আপনাদের ক্ষেত্রে রাশির ষষ্ঠে কেতু থাকায় কাজের প্রতি কিছুটা অনীহা বা অলসতা দেখা দিতে পারে, বিশেষ করে যদি জন্মকালীন শনি কন্যা রাশিতে থাকে অথবা শনি ও কেতু জন্মকালীন পীড়িত হয়। তবে শনির শুভ প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতি, আয় রোজগার বৃদ্ধি হবে। যারা চাকরি প্রাপ্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, আপনাদের জন্য মে মাস থেকে সময় ভালো। রাহু দ্বাদশ ঘরে অবস্থান করায় বিদেশ যাত্রার জন্য সময়টি ভালো। তাই যারা কর্মসূত্রে বিদেশে যেতে চান, আপনারা এবছর চেষ্টা করুন। জন্মকালীন রাশিচক্রে যোগ থাকলে অবশ্যই বিদেশে যেতে সক্ষম হবেন। এছাড়া আপনারা যারা ব্যবসা করছেন, আপনাদের জন্য বছরটি তুলনামূলকভাবে ভালো, আয় উন্নতি বাড়বে। তবে দ্বাদশে রাহু ব্যবসায় অর্থ বিনিয়োগ বুঝে শুনে করবার চেষ্টা করবেন। অর্থনৈতিক অবস্থার দিক থেকে বছরটি আপনাদের মিশ্র ফল প্রদান করবে। একাদশে শনি থাকা আয় বৃদ্ধি বা আয় রোজগার ভালো হলেও দ্বাদশে রাহু থাকায় ব্যয়ের চাপও বাড়বে। ভ্রমণ, স্বাস্থ্যজনিত কারণে এবং মামলা মোকদ্দমাজনিত কারণে অর্থ ব্যয় বেশি হবে। মে মাসে দ্বিতীয়ভাবে বৃহস্পতি প্রবেশ করার পর ভালো কাজের জন্য অর্থ ব্যয়, বাড়ি গাড়ি বা জমি জায়গা ক্রয় করার জন্য শুভ সময়। এই সকল কাজে অর্থ খরচ হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলায় যুক্ত আছেন, আপনারা সেখান থেকে মুক্তি পাবেন। এছাড়া পাওনা টাকা আটকে গেলে সেটিও প্রাপ্তি হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ষষ্ঠে কেতু থাকায় পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যা হবে। ষষ্ঠে কেতু থাকায় পেটের কোনো অপারেশন বা পুরনো কোনো রোগ যা বয়ে নিয়ে চলেছেন সেটি থেকে মুক্তি লাভ হবে। দ্বাদশে রাহু থাকায় পায়ে আঘাত, দুর্ঘটনাজনিত কারণে মাথা এবং পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকছে মে থেকে অক্টোবর মাসের মধ্যে। এছাড়া গুহ্য অঙ্গে সমস্যা, পাইলস বা ফিস্টুলা জনিত কোনো রোগ থাকলে সমস্যা বাড়বে এবং মহিলাদের ক্ষেত্রে জরায়ু ও লোয়ার অ্যাবডোমেনের সমস্যা তৈরি হবে। তবে একাদশে শনি থাকায় এবং মে মাসের পর বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করলে স্বাস্থ্যজনিত সমস্যা অনেকাংশে কমবে। পিতার স্বাস্থ্য সার্বিকভাবে ভালো থাকলেও বছরের শেষের দিকে তার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হবে। রাশির চতুর্থে রাহুর দৃষ্টি থাকায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য সমস্যা, মায়ের দুশ্চিন্তার প্রবণতা বাড়বে। জমি বাড়ি গাড়ি ক্রয় বা বিক্রয় করা এবং নতুন গৃহ নির্মাণের জন্য এপ্রিল মাসের পর সময় ভালো। ভাই বোন ও প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে জ্ঞাতিগত সমস্যা ও গুপ্ত শত্রুতা দেখা দেবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বছরের প্রথম 4 মাস সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় সমগ্র বছরই দাম্পত্য শান্তি কম বেশি বজায় থাকবে। মে মাসের পর স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা হবে এবং পেটের সমস্যা দেখা দেবে। বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা থাকলে সেটি অনেকাংশে কমবে। আর যাদের বিয়ে হয়নি, আপনাদের জন্য মে মাসের পর বিবাহ করার জন্য সময়টি বেশি ভালো। দাম্পত্য শান্তি বজায় থাকবে। তবে জন্মকালীন দশা অন্তর্দশা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তার উপর নির্ভর করেই বিবাহ হওয়া বা দাম্পত্য শান্তিতে থাকাটা অনেকটা নির্ভর করবে।
বৃষ রাশি। বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে 2024 সালটি আপনাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি এবং আয় রোজগার বা সফলতা প্রাপ্তির জন্য শুভ হতে চলেছে। রাশির দশমে শনি, একাদশে রাহু থাকায় এবছর চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ভালো। আপনারা যারা চাকরি করছেন আপনাদের কর্মস্থানে মান সম্মান পদমর্যাদা বাড়বে। কর্মের প্রতি ইচ্ছাশক্তি এবং পরিশ্রম করার ক্ষমতা বাড়বে। আপনারা যারা কর্মে উন্নতি চাইছেন বা কর্মে পরিবর্তন চাইছেন আপনাদের জন্য এপ্রিল মাসের পর সময়টি বেশি ভালো। এছাড়া যারা নতুন চাকরি লাভের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য বছরটি বেশ ভালো। নতুন ভালো চাকরি প্রাপ্তির যোগ আছে। তবে এক্ষেত্রে জন্মকালীন রাশিচক্র অনুসারে দশা অন্তর্দশা সাপোর্ট করা একান্ত প্রয়োজন। আপনারা যারা ভিন্ন রাজ্য বা কর্মের জন্য দূরে যেতে চাইছেন আপনাদের জন্য এপ্রিল মাসের পর্যন্ত সময়টি ভালো। ব্যবসায়িকদের জন্য মধ্যম প্রকারের সময়, তবে ইনভেস্টমেন্টে ভালো রিটার্ন পাবেন মে মাসের পর থেকে। যারা লোহা, ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন বিজনেস করেন আপনাদের ক্ষেত্রে বছরটি বেশ ভালো যাবে। অর্থনৈতিকগত দিক থেকে একাদশভাবে রাহু থাকায় আয় বৃদ্ধি এবং একের অধিক পথে আয় রোজগার হবার যোগ আছে। তবে রাশির দ্বাদশে বৃহস্পতি থাকায় যত্র আয় তত্র ব্যয় হবে। জন্মকালীন আপনাদের যদি বৃহস্পতি পীড়িত হয় বা বৃহস্পতি ও রাহুর অশুভ সংযোগ হয় তাহলে অসৎ উপায়ে আয়ের জন্য বা অধিক অর্থ লোভের কারণে জীবনে বড় ধরনের সমস্যা, বড় ধরনের লস হবে। ছাত্রছাত্রীদের জন্য বছরটি পড়াশোনার দিক থেকে মধ্যম প্রকারের। রাশির চতুর্থে শনির দৃষ্টি থাকায় মানসিক দুশ্চিন্তা ও হতাশা দেখা দেবে। পড়াশোনায় খানিকটা অমনোযোগিতা থাকবে বাচ্চাদের ক্ষেত্রে। পঞ্চমে কেতু থাকায় যারা এইচএস বা গ্র্যাজুয়েশনের স্তরে পড়াশোনা করছে তাদেরও পড়ায় অমনোযোগী ভাব থাকবে। তবে মে মাসের পর পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে যাবে। আর যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত বা রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশনে যুক্ত আপনাদের জন্য বছরটি ভালো। রাশির পঞ্চমে কেতু থাকায় প্রেমে আঘাত, সম্পর্কের মানুষ দূরে চলে যাওয়া, প্রেমজ বিষয় নিয়ে হতাশা ও দুশ্চিন্তা জনিত কারণে পড়াশোনায় তার প্রভাব পড়বে। তাই সেই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। এবছর নতুন করে প্রেমে না জড়ানোই ভালো। তবে মে মাসের পর বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে পুরনো প্রেম পুনরায় জীবনে আবার ফিরে আসতে পারে। স্বাস্থ্যগত দিক থেকে সমগ্র বছরটি আপনাদের প্রায় পেটের সমস্যা থাকবে। বিশেষ করে যদি জন্মকালীন কেতু ও বুধ পীড়িত হয় তাহলে। এছাড়া লিভার এবং পেটের পুরাতন কোনো ব্যাধি নিয়ে সমস্যা, যাদের হাঁটুতে সমস্যা, বাতের ব্যথা যন্ত্রণা আছে তাদের সমস্যা বাড়তে পারে। বছরের শুরুর প্রথম 2 মাস অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা থাকছে, তাই সাবধানে থাকার চেষ্টা করবেন। তবে বড় ধরনের কোনো অসুস্থতা বা বিপদ হবে না। কিন্তু বুধ ও কেতু জন্মকালীন রাশিচক্রে পীড়িত হলে এই সময় গলব্লাডার স্টোন হওয়া বা তার অপারেশন হবার যোগ তৈরি হচ্ছে। মায়ের স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা হবে বছরের প্রথম 4 মাস। পিতার স্বাস্থ্য নিয়ে খুব বিশেষ চিন্তার বিষয় নেই। জমি বাড়ি ক্রয় বা তৈরির সম্ভাবনা থাকছে। তবে চতুর্থভাবে শনির দৃষ্টি থাকায় দেরিতে কাজ সম্পন্ন হবে। বড় দাদা বা দিদির জীবনে হঠাৎ উন্নতি প্রাপ্তি হবে। তবে তার সাথে সম্পর্কের জায়গায় কিছু তিক্ততা আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের রাশির সপ্তমভাবে রাহু ও শনির দৃষ্টি থাকায় দাম্পত্য শান্তির অভাব থাকবে। ছোট বিষয় নিয়ে সমস্যা, সন্দেহ প্রবণতার কারণে এবং শ্বশুরবাড়ির অন্য মানুষদের জন্য অশান্তি আসতে পারে। পঞ্চমভাবে কেতু থাকায় প্রেমে বাধা, হতাশা আসবে। তাই প্রেমজ বিবাহের ক্ষেত্রেও বাধা বিপত্তি আসবে। তবে মে মাসের পর বৃহস্পতি রাশিতে গমন করার পরে দাম্পত্য অশান্তি বা প্রেমজ সম্পর্কের জায়গায় কিছুটা ভালো ফল আশা করা যায়।
যাদের এখনও বিবাহ হয়নি আপনাদের জন্য মে 2024 থেকে অক্টোবর 2024 পর্যন্ত বিয়ের যোগ থাকছে। তবে এক্ষেত্রে জন্মকালীন দশা অন্তর্দশা দেখা প্রয়োজন। সন্তান গ্রহণের ক্ষেত্রে কিছুটা কষ্ট সমস্যা হবে, তাই সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা থাকছে। আর যাদের সন্তান আছে আপনারা নিজেদের সন্তানের স্বাস্থ্যের দিকে এবং মন মানসিকতার দিক থেকে কিছুটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। মিথুন রাশি বা লগ্ন অনুসারে 2024 সালটি আপনাদের মধ্যম প্রকারের যাবে। কর্মক্ষেত্রের দিক থেকে ভালো হলেও মানসিক ও শারীরিক সুখ শান্তির অভাব অনুভব করবেন। রাশির চতুর্থে কেতু থাকায় মানসিক শান্তির হানি, মনে সুখ ও অনুভূতির কমতি লক্ষ্য করা যাবে। খামখেয়ালি মানসিকতা ও হতাশাগ্রস্ত হয়ে পড়বেন যদি বার্থ চার্টে কেতু ও বুধ পীড়িত হয়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় বাধা, অন্যমনস্কতা দেখা দেবে। যারা ছোট বাচ্চা ও প্রাইমারি এডুকেশনে যুক্ত তাদের পড়ার প্রতি ভয় বা টিচারদের থেকে ভয় হতে পারে। মানসিক সমস্যাও আসতে পারে, তাই তাদের সাথে সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন। যারা এইচএস, গ্র্যাজুয়েশন বা উচ্চশিক্ষায় যুক্ত তাদের জন্য ভালো সময়, পড়াশোনায় উন্নতি, ভালো নম্বর প্রাপ্তি এবং ভালো স্কুল বা কলেজে চান্স পাবে। যারা পিএইচডি করছে বা করবার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সময়টি উত্তম। ল, সিএ, ইঞ্জিনিয়ারিং, মডার্ন টেকনোলজি নিয়ে পড়াশোনা করা স্টুডেন্টসদের খুব ভালো সময়। কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করছেন আপনাদের রাশির দশমে রাহু ও একাদশে বৃহস্পতি থাকায় বছরের প্রথম 4 মাস বেশ ভালো। কর্মে উন্নতি, নতুন ভালো চাকরি পাওয়া, মান সম্মান প্রাপ্তি, আর্থিক উন্নতি হবে। যারা নতুন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য ভালো সময়। তবে মে মাসে বৃহস্পতি রাশির দ্বাদশে প্রবেশ করলে যারা বাড়ির কাছাকাছি বা একই রাজ্যে কাজ করছেন আপনাদের জন্য কিছুটা খারাপ ফল দেবে। কর্মক্ষেত্রে সমস্যা দূরে ট্রান্সফার হয়ে যেতে পারে। কিন্তু যারা বাড়ির বাইরে কাজ করেন আপনাদের জন্য ভালো সময়। আর যারা কর্মসূত্রে বিদেশে যেতে চান মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিদেশ যাত্রা হওয়ার যোগ প্রবল এবং ভালো চাকরিও প্রাপ্তি হবে। এক্ষেত্রে অবশ্য দশা অন্তর্দশা গুরুত্বপূর্ণ। আপনারা যারা ব্যবসা করেন বছরের প্রথম 4 মাস বেশ ভালো ব্যবসা চললেও তারপর ক্যালকুলেশন করে চলতে না পারলে বা সঠিকভাবে ব্যবসায় ইনভেস্টমেন্ট না করতে পারলে বিপদ হবে। তবে যারা ট্রেডিং, ট্রান্সপোর্ট, বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আপনাদের জন্য মে মাস থেকে সেপ্টেম্বর মাস ভালো। এই সময় ব্যবসার বৃদ্ধি ঘটবে। অর্থনৈতিক অবস্থার দিক থেকে আপনাদের নবমে শনি থাকায় এবং বৃহস্পতি একাদশে থাকায় আয় রোজগারে স্টেবিলিটি থাকবে, আয় বৃদ্ধি হবে। মে মাসের পর যত্র আয় তত্র ব্যয়ও হবে, তবে বেশিরভাগ ভালো ক্ষেত্রেই অর্থ ব্যয় হবে। এবছর আপনাদের নিজস্ব বাড়ি, গাড়ি, জমি হওয়ার যোগ আছে মে মাসের পর থেকে। তবে চতুর্থে কেতু থাকায় বারংবার বাধা, কাজ শুরু হয়েও আটকে যেতে পারে। মিথুন রাশির মানুষদের 2024 সালে পারিবারিক ক্ষেত্রে অসুখী, সম্পত্তি নিয়ে সমস্যা, পারিবারিক গোলযোগ হতে পারে। পিতা মাতা উভয়ের স্বাস্থ্য নিয়েই কম বেশি সমস্যা থাকবে। মায়ের হঠাৎ শারীরিক অসুস্থতা এবং পিতার দুর্ঘটনাজনিত কারণে কোনো সমস্যা হতে পারে। বারংবার গাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মা বাবার সাথে আপনাদের এবছর মাঝে মধ্যেই কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা, অশান্তির সৃষ্টি হবে। রাশির নবমে শনি থাকায় ধর্মকর্ম, দীক্ষা গ্রহণ, ঈশ্বরের প্রতি আবেগ অনুভূতি বাড়বে। কোনো তীর্থস্থান ভ্রমণ হতে পারে, বিশেষ করে পার্বত্য অঞ্চলে উপস্থিত তীর্থক্ষেত্র যেখানে যাত্রা করা কিছুটা কষ্টকর।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে বছরের প্রথম 4 মাস বৃহস্পতি একাদশভাবে থাকায় দাম্পত্য শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মানসিক মিল, স্বামী স্ত্রীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি দ্বাদশভাবে থাকায় স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যা, বোঝাপড়ার অভাব দেখা দেবে। রাশিচক্রে দাম্পত্যজনিত সমস্যা থাকলে এই সময় বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই সাবধানে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন। যাদের বিয়ে হয়নি অথবা বিবাহ করবেন ভাবছেন, আপনাদের জন্য জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়টি বেশি ভালো। এরপর নভেম্বর মাসের পর বিয়ের যোগ থাকছে। যাদের প্রেমজ বিষয়ে সমস্যা ছিল তাদের সমস্যা কমবে এবং প্রেম করে বিবাহের সম্ভাবনাও বেশ ভালো আছে এপ্রিল মাস পর্যন্ত। এছাড়া সন্তান ধারণের ক্ষেত্রে সমগ্র বছরটি আপনাদের পক্ষে ভালো। কর্কট রাশি, কর্কট লগ্ন বা কর্কট রাশি সাপেক্ষে 2024 সালটি আপনাদের কর্মজীবন, আয় এবং প্রফেশনাল লাইফে সফলতা দিলেও মানসিক শান্তির দিক থেকে হানি করবে। কর্কট লগ্ন বা রাশি অনুসারে আপনাদের বছরের শুরুতে দশমে বৃহস্পতি ও ষষ্ঠে মঙ্গল ও রবি থাকায় কর্ম উন্নতি, ভালো পজিশন প্রাপ্তি হবে, মান সম্মান যশ বাড়বে, বিশেষ করে যারা স্কুল বা কলেজে আছেন। এছাড়া ডক্টর, লয়ার, আর্মি বা অন্যান্য সামরিক বাহিনী, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন যারা, আপনাদের সকলের জন্যই বছরটি ভালো। যারা চাকরি খুঁজছেন বা চাকরিতে পরিবর্তন চাইছেন, আপনাদের সকলের জন্যই বছরটি ভালো। তবে বার্থ চার্টে দশা কী চলছে সেটি অনেকটা গুরুত্বপূর্ণ। আপনারা যারা ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে শনি অষ্টমভাবে থাকায় ব্যবসায় কিছুটা টানাপোড়েন, মানসিক দুশ্চিন্তা ব্যবসাজনিত কারণে হবে। তবে মে মাসে বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করলে এবং বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে থাকায় ব্যবসায় আয় উন্নতি বাড়বে। অর্থনৈতিক অবস্থার দিক থেকে আপনাদের সমগ্র বছরটি কিছুটা চাপের মধ্যে দিয়ে যাবে। শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকায় অর্থ, আয় এবং সঞ্চয় উভয় ক্ষেত্রেই সমস্যা হবে। বৃহস্পতি একাদশভাবে প্রবেশের পর আয় উন্নতি বাড়বে। তবে এবছর অর্থ ধার করা বা লোন নেওয়া থেকে বিরত থাকাই আপনাদের পক্ষে ভালো। কর্কট রাশি ও লগ্নের মানুষদের ক্ষেত্রে লগ্নে রাহুর দৃষ্টি থাকায় এবং অষ্টমে শনির থাকায় মানসিক দুশ্চিন্তা, অস্থিরতা বাড়বে। ধৈর্যের অভাব, কর্মে নানা বাধা বিঘ্নতা আসবে। তাই ধৈর্য ধরে মানসিক স্থিরতা রেখে যে কোনো সিদ্ধান্ত নেবেন। রাশির দ্বিতীয় শনির দৃষ্টি এবং পঞ্চমে রাহু ও শনির দৃষ্টি থাকায় পারিবারিক সমস্যা, আত্মীয় কুটুম্বদের জন্য ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হবে। তাই পারিবারিক বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। প্রেমজ সম্পর্কের বিষয়েও ভুল বোঝাবুঝি, ছোট বিষয় নিয়ে সমস্যা বাড়বে। তবে মে মাসের পর থেকে সম্পর্কের জায়গায় উন্নতি ঘটবে। ছাত্রছাত্রীদের জন্য প্রাইমারি এডুকেশনে যুক্ত অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে চঞ্চলতা, অস্থিরতা থাকলেও পড়াশোনা করবে এবং পরীক্ষায় ভালো ফলাফল লাভ হবে। যারা এইচএস বা উচ্চশিক্ষায় নিযুক্ত, আপনাদের ক্ষেত্রে বছরটি খুব ভালো নয়, তাই পড়াশোনায় মনোযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা আছে। কর্কট লগ্ন বা রাশির মানুষেরা যাদের জমি জায়গা কেনার ইচ্ছা আছে বা নতুন বাড়ি তৈরি করবেন ভাবছেন, আপনাদের ক্ষেত্রে বছরের শুরুর প্রথম 4 মাস বেশ ভালো। এই সময় বাড়ি তৈরি বা নতুন বাড়িতে প্রবেশ করতে পারবেন। আর যারা লোন নিয়ে জায়গা কিনবেন বা বাড়ি বানাবেন ভাবছেন, আপনাদের জন্য বছরটি ভালো। এছাড়াও নতুন বাহন কেনার জন্য সুযোগও থাকছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের চোখ, ইএনটি, মুখমণ্ডলে সমস্যা হবে। তৃতীয় কেতু মাথায়, হাতে ও কাঁধে চোট আঘাত লাগা এবং যাদের স্পন্ডেলাইসিসের সমস্যা আছে তাদের ব্যথা যন্ত্রণা বাড়বে। এছাড়া পায়ে আঘাত লাগা, হাঁটুতে সমস্যা হবে।
তবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে সমস্যা হলেও ওভারকাম করতে সক্ষম হবেন। মায়ের স্বাস্থ্য আগের থেকে সার্বিকভাবে উন্নতি করলেও পিতার স্বাস্থ্যজনিত সমস্যা হবে। হঠাৎ দুর্ঘটনা বা পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এছাড়া সমগ্র বছরই কম বেশি বাবার সাথে আপনাদের মনোমালিন্যতা, সম্পর্কে তিক্ততা আসতে পারে। অবশ্য এক্ষেত্রে জন্মকালীন রাশিচক্র দেখা প্রয়োজন। বিবাহিত জীবনের ক্ষেত্রে সময়টি মধ্যম প্রকারের। অষ্টমে স্বক্ষেত্রে শনি থাকায় স্বামী স্ত্রীকে একটু একা থাকতে দেওয়া বা তার মতো চিন্তাভাবনা করতে দেওয়া প্রয়োজন, অন্যথায় অশান্তি বাড়বে। পরিবার বা আত্মীয়দের জন্য নিজেদের জীবনে সমস্যা হবে। তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই। আপনারা যারা 2024 সালে বিয়ে করবেন ভাবছেন বা যাদের বিয়ে হয়নি এখনও, আপনাদের জন্য মে মাস থেকে সময়টি ভালো। দাম্পত্য শান্তি বজায় থাকবে। তবে জন্মকালীন দশা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উপর নির্ভর করে ফলাফলের তারতম্য ঘটতে পারে। সিংহ রাশি। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালটি মধ্যম প্রকারের। স্বাস্থ্য এবং সম্পর্ক ও পরিবারের দিক থেকে প্রেসার আসবে। সিংহ লগ্ন বা রাশি অনুসারে আপনাদের রাশিতে শনির দৃষ্টি থাকায় মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা, হতাশা বৃদ্ধি পাবে। বিশেষ করে বার্থ চার্টে যদি শনি কুম্ভ রাশিতে থাকে। রাশির দ্বিতীয় কেতু থাকায় চোখ, ইএনটি প্রবলেম হবে। মুখমণ্ডলে ইনফেকশন হতে পারে বা কীটপতঙ্গের দ্বারা দংশন হতে পারে। বয়স্কদের চোখে ছানি এবং অপারেশন হওয়ার সম্ভাবনা থাকছে। রাশির অষ্টমে রাহু থাকায় রাস্তায় সাবধানে চলাচল করা উচিত। হঠাৎ বাধা বিপত্তি, দুর্ঘটনা ঘটতে পারে। মহিলাদের জরায়ুতে সমস্যা, গাইনো প্রবলেম হবে। এছাড়া প্রস্টেট বা গুহ্যদেশে সমস্যা দেখা দিতে পারে। চতুর্থে রাহু ও শনির দৃষ্টি থাকায় বুকে চাপ অনুভব করা, হঠাৎ প্রেশার বৃদ্ধি, ব্লাড সার্কুলেশনে প্রবলেম। যাদের হার্টের সমস্যা আছে তারা কিছুটা সাবধানে থাকবেন। খাওয়া ও স্বাস্থ্যচর্চা সঠিক মতন করবেন। তবে বছরের প্রথম দিকে বৃহস্পতির দৃষ্টি রাশিতে থাকায় যাবতীয় সমস্যা থেকে আপনাদের রক্ষা করবে, কিন্তু মে মাসের পর থেকে সামান্য কিছু অংশে সমস্যা বৃদ্ধি পাবে। সিংহ লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে চাকরিজীবী এবং ব্যবসায়িক উভয় শ্রেণীর মানুষদের ক্ষেত্রে 2024 সালটি সার্বিকভাবে ভালো ফলদান করবে। নবমে বৃহস্পতি থাকায় ভাগ্যের সাহায্য লাভ, কর্মস্থানে সিনিয়রদের থেকে সাহায্য প্রাপ্তি হবে। এপ্রিল মাসের পর কর্মে উন্নতি, অর্থ এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য এপ্রিল মাসের পর থেকে সময়টি ভালো। বিশেষ করে শিক্ষকতা, ডাক্তারি পেশা, খাদ্য দপ্তর ইত্যাদি ক্ষেত্রে যারা আছেন আপনাদের জন্য সময়টি বেশি ভালো। ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে সপ্তমভাবে শনি থাকায় ব্যবসা স্বাভাবিক নিয়মে চলবে, ধীরে ধীরে উন্নতি হবে। বিশেষত লোহা, চর্মজাতীয়, বিল্ডিং মেটেরিয়ালস, শনি কেন্দ্রিক প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরটি বেশি ভালো। তবে অষ্টমভাবে রাহু থাকায় লিকুইড ক্যাশের অভাব, অযথা না বুঝে ইনভেস্ট করলে বড় মাপের লস হবে। বার্থ চার্টে দশা এক্ষেত্রে দেখা অত্যন্ত প্রয়োজন। অর্থনৈতিক অবস্থার দিক থেকে দ্বিতীয় কেতু থাকায় অর্থ সঞ্চয়ে বাধা, ক্যাশের অভাব দেখা দেবে। অষ্টমে রাহু হঠাৎ বাধা বিপত্তির জন্য অর্থ ব্যয় হতে পারে। অধিক অর্থের লালসায় মানি লসও হতে পারে। আয় রোজগার ঠিক থাকবে। মে মাসের পর থেকে পরিস্থিতি কিছুটা ভালো হবে। পরিবারের প্রতি আপনাদের ঝোঁক বাড়বে, তাদেরকে ভালো রাখবার চেষ্টা করবেন, কিন্তু এই পরিবার কুটুম্ব থেকেই মানসিক কষ্ট লাভ, তাদের সাথে অশান্তি হবে। পারিবারিক বিবাদ, সম্পত্তি নিয়ে সমস্যা হবে। বাড়ি গাড়ি বা জমি ক্রয় বিক্রয়ে
সমস্যা দেখা দেবে এবছর প্রথম 5 মাস। মায়ের শরীরের দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা আছে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা, শ্বশুরমশাইয়ের স্বাস্থ্য নিয়ে গণ্ডগোল দেখা দিতে পারে। তবে পিতার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, বিশেষ কোনো সমস্যা হওয়ার যোগ নেই। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা বাচ্চা, তাদের পড়াশোনায় অমনোযোগিতা থাকবে, ঠিকভাবে পড়াশোনা না করা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সমস্যা হবে। তবে যারা উচ্চশিক্ষায় যুক্ত, তাদের জন্য সমগ্র বছরটি ভালো সময়। যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, মে মাসের পর থেকে সময় বেশি ভালো, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এছাড়া যারা পিএইচডি করছে বা পিএইচডি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য মাঝে মধ্যে কিছু বাধা আসলেও সফলতার যোগ আছে। ভালো কিছু গবেষণামূলক কাজ আপনাদের হাত থেকে এই সময় সমাজ পেতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তমভাবে সক্ষেত্রে শনি থাকায় স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মিলমিশের অভাব হলেও বিশেষ কোনো সমস্যা নিজেদের কারণে হবে না। তবে অষ্টমে রাহু শ্বশুরবাড়ির দিক থেকে বিপদ আপদ সমস্যা দেখা দিতে পারে, সেই বিষয়ে সাবধান। যাদের দাম্পত্য জীবন নিয়ে সমস্যা হচ্ছে, তাদের সমস্যার সমাধান হবে। আর যারা নতুন দাম্পত্য জীবন শুরু করতে চাইছেন, আপনাদের জন্য এপ্রিল মাস পর্যন্ত সময়টি অধিক ভালো, তবে দশা অন্তর্দশা সাপোর্ট করা প্রয়োজন। কন্যা রাশি, কন্যা লগ্ন বা রাশি অনুসারে আপনাদের ক্ষেত্রে 2024 সালটি মে মাস থেকে ভালো যাবে। এছাড়া অর্থ, কর্ম বা ব্যবসার আঙ্গিকে বছরটি ভালো হলেও স্বাস্থ্য, মানসিক সমস্যা এবং দাম্পত্যজনিত সমস্যা দেখা দেবে। কন্যা লগ্ন বা রাশি অনুসারে ষষ্ঠভাবে শনি থাকায় আপনাদের উদ্যোগী, পরিশ্রমী, কর্মঠ করে তুলবে। তার ফলে ভালো চাকরি প্রাপ্তি, কর্মস্থানে মান যশ প্রাপ্তি হবে, আর্থিক উন্নতিও ঘটবে। তবে অলসতা বা কুড়েমি করলে কোনো ফলই সঠিকভাবে প্রাপ্তি হবে না, কারণ ষষ্ঠে শনি কর্ম করলে তবে ভালো ফলদান করবে। এবছর নতুন করে চাকরি প্রাপ্তির জন্য ভালো সময়, তাই যারা এখনও চাকরি পাননি, আপনারা ভালো করে চেষ্টা করুন। মে মাস থেকে সময় অনুকূল। এছাড়া কর্ম পরিবর্তন, চাকরিতে ট্রান্সফার হবে মে মাসের পর থেকে। যারা কর্মসূত্রে উচ্চশিক্ষা অর্জন করতে চান, যেমন MBA বা অন্য ডিগ্রি, আপনাদের জন্য বছরটি ভালো। ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে যাদের কন্যা লগ্ন বা রাশি, সপ্তমে রাহু এবং অষ্টমে বৃহস্পতি থাকায় বছরের শুরুর 4 মাস ব্যবসায় হঠাৎ উত্থান পতন দেখা দিতে পারে। ইনভেস্ট করা টাকা নিমিষে শেষ হয়ে যেতে পারে, তাই ব্যবসায় অর্থ বিনিয়োগ সাবধানে করবেন। হঠকারিতার বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। মে মাসের পর থেকে ব্যবসায় অর্থ বড় মাপের ইনভেস্ট করার কথা ভাববেন, তাতে আপনাদের উপকার হবে। যারা ট্রান্সপোর্ট, ট্রেডিং, বৈদেশিক বাণিজ্য, কেমিক্যাল, ফুড, জুয়েলারির বিজনেস করেন, আপনাদের জন্য বছরটি ভালো হতে চলেছে। অর্থনৈতিক অবস্থার দিক থেকে 2024 সালটি 2023 সালের থেকে ভালো। রাশি বা লগ্নের দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি থাকায় আয় এবং সঞ্চয় বৃদ্ধি হবে। বৃহস্পতি নবমভাবে যাওয়ার পর ব্যবসা এবং চাকরি উভয় দিক থেকেই অর্থ বেশি আসবে। রাশির একাদশে রাহুর দৃষ্টি থাকায় একের অধিক পথে অর্থ রোজগার হতে পারে। যারা ব্যবসার জন্য লোন নিতে চান বা বাড়ি জমির জন্য লোন নিতে চান, আপনারা লোন পাবেন। তবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা ক্যালকুলেশন করে, সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করবেন। বিদ্যার্থীদের জন্য 2024 সালটি আশানুরূপ নয়। চতুর্থপতি বৃহস্পতি অষ্টমে এবং পঞ্চমপতি ষষ্ঠে থাকায় পড়াশোনায় অমনোযোগিতা থাকবে। রাশিতে কেতু থাকায় দুশ্চিন্তা, হতাশা থাকবে। খামখেয়ালি মনোভাবের জন্য পড়াশোনা বা অন্য ক্ষেত্রেও মনোনিবেশ করতে সমস্যা হবে। তাই যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে, তাদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করা উচিত। মে মাসের পর থেকে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, যারা পড়াশোনার জন্য অন্য রাজ্যে বা বিদেশে যেতে চায়, তাদের জন্য সময়টি ভালো।
শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের রাশিতে কেতু থাকায় ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, হতাশা, ভয় কাজ করবে। কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে সমস্যা হবে। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগতে পারে। মাথার যন্ত্রণা, পেটের সমস্যা, লিভার ওরিয়েন্টেড প্রবলেম, পেটের ক্রনিক ডিজিজ থাকলে তার দ্বারা সমস্যা দেখা দেবে। গ্যাসের সমস্যা, প্রস্টেটের প্রবলেম হতে পারে। মহিলাদের জরায়ু সংক্রান্ত সমস্যা হবে। যারা গর্ভবতী মহিলা, আপনারা এপ্রিল মাস পর্যন্ত বিশেষভাবে সচেতন থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা হলে বছরের মাঝামাঝি পর্যায় থেকে মায়ের স্বাস্থ্য আগের তুলনায় ভালো হয়ে উঠবে। তবে পিতার স্বাস্থ্য নিয়ে তেমন বিশেষ কোনো চিন্তার কারণ নেই। আপনারা যারা নিজস্ব বাড়ি করবেন বা জমি কিনবেন ভাবছেন, আপনাদের জন্য বছরটি শুভ। সাময়িক বাধা আসলেও কর্মে সফলতা প্রাপ্তি হবে। মে মাসের পর সুযোগ আসবে জমি, বাড়ি বা গাড়ি ক্রয়ের। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সপ্তমে রাহু এবং অষ্টমে বৃহস্পতি থাকায় দাম্পত্য অশান্তি, অ্যাডজাস্টমেন্টের সমস্যা, পরিবারের অন্যদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে। বার্থ চার্টে বৃহস্পতি ও রাহু পীড়িত হলে তৃতীয় ব্যক্তির জন্য অশান্তি হবে। এছাড়া দাম্পত্য সমস্যা কোর্ট পর্যন্ত গড়াতে পারে, এমনকি ডিভোর্স হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এক্ষেত্রে দশা অন্তর্দশা দেখতে হবে। আপনারা যারা নতুন দাম্পত্য জীবন শুরু করতে চাইছেন, আপনাদের জন্য মে মাস থেকে শুভ সময়। এই সময়ের পর বিয়ে করলে শুভ। দাম্পত্য শান্তি প্রাপ্তি হবে এবং বিবাহিত দম্পতি যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে, আপনাদেরও মে জুন মাসের পর থেকে সমস্যা কিছু অংশে কমবে। তুলা রাশি। তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে 2024 সালটি খুব ভালো যাবে, যদি না আপনাদের জন্মকালীন রাশিচক্রে গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশা অশুভ হয়। তাহলে 2024 সালে বিদ্যা, অর্থ, স্বাস্থ্য এবং কর্ম সব দিক থেকে সাধারণত আপনারা ভালো ফল পাবেন। ছাত্রছাত্রীদের জন্য 2024 সালে শনি রাশি বা লগ্নের পঞ্চমে এবং বৃহস্পতির দৃষ্টি রাশিতে থাকায় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ধৈর্য, ধীর স্থিরতা বাড়ায় সঠিকভাবে পড়ালেখা করা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। যারা উচ্চশিক্ষায় যুক্ত, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, অকাল্ট বা রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশনে যুক্ত, তাদের জন্য সমগ্র বছরটি ভালো। আর যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চায়, তাদের জন্য বছরটি খুব শুভ নয়, তবে মে মাসের পর থেকে যোগাযোগ হতে পারে। রাশির পঞ্চমে শনি থাকায় এবং রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকায় ধীর স্থিরতা বাড়বে। জ্ঞান, বোধ, বুদ্ধির বিকাশ ঘটবে। প্রতিভার বিকাশ লাভ এবং প্রতিভা জ্ঞান দ্বারা বহু জায়গায় সমাদর, সম্মান প্রাপ্তি ঘটবে। যারা নাচ, গান এইসব সৃজনশীল প্রতিভার সঙ্গে যুক্ত, আপনাদের জন্য বছরটি বেশ ভালো, উন্নতি হবে। এছাড়া যারা খেলাধুলা করেন, সমাজসেবামূলক কাজ করেন, আপনাদের উন্নতি ঘটবে। ষষ্ঠে রাহু থাকায় পরিশ্রমী, বহু না হওয়া বা আটকে থাকা কাজ করে উঠতে পারবেন। জ্ঞাতি শত্রুতা, মামলা মোকদ্দমা, পুলিশি হেনস্থা থেকে রক্ষা পাবেন। তবে বার্থ চার্টে যদি ষষ্ঠ ভাব এবং রাহু ও বৃহস্পতি পীড়িত হয়, তাহলে উক্ত সমস্যাগুলি অর্থাৎ জ্ঞাতি শত্রুতা, মামলা থেকে মুক্তি পাওয়ার বদলে আরও জড়িয়ে পড়তে পারেন। নিজস্ব শখ পূরণ করা, বাড়ি করা বা জমি জায়গা এবং গাড়ির কেনাকাটার যে ইচ্ছাগুলি 2024 সালে পূরণ করতে পারেন। মায়ের স্বাস্থ্য সার্বিকভাবে ভালো থাকলেও মায়ের চোখ এবং ইএনটি প্রবলেম হতে পারে। আর বাবার হাঁটু ও পায়ের সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে। জাতক জাতিকার নিজের হাতে, কাঁধে এবং চোট আঘাত লাগতে পারে। মুখমণ্ডল এবং চোখ ও ইএনটি প্রবলেম হবে। জন্মকালীন রাহু বৃহস্পতি অশুভ হলে পেটের সমস্যা দেবে। ঘুমের ক্ষেত্রে সমস্যা, শয্যা সুখের শান্তির অভাব দিতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করছেন, আপনাদের পক্ষে বছরটি ভালো মন্দ মিশিয়েই যাবে। ষষ্ঠে রাহু উদ্যোগী, পরিশ্রমী মানসিকতা তৈরি করবে।
কর্মে সফলতা প্রাপ্তি, নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মোন্নতির যোগও থাকছে। যারা এখনও চাকরি পাননি বা চাকরিতে পরিবর্তন চাইছেন, আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসের থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়টি ভালো। তবে বার্থ চার্টে যদি মীন রাশি ও বৃহস্পতি পীড়িত হয়, তাহলে কর্ম নিয়ে সমস্যা, গুপ্ত শত্রুতা, পদোন্নতিতে বাধা বিপত্তি আসবে 2024 সালে। ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে ধীরে চলা পদ্ধতি অবলম্বন করতে হবে। হঠকারিতার বশে অর্থ বিনিয়োগ করবেন না। এপ্রিল থেকে জুন মাসে হঠাৎ ব্যবসায় পতন হতে পারে, তাই সাবধানের সাথে চলবেন। যারা মেডিসিন, প্যাথোলজি সেন্টারের ব্যবসা করছেন, লয়ার, ল ফার্ম চালান, আপনাদের জন্য বছরটি ভালো হবে। অর্থনৈতিক অবস্থার নিরিখে একাদশভাবে শনি ও বৃহস্পতির দৃষ্টি থাকায় অর্থ আয় বা আর্থিক যোগান ঠিক থাকবে। সৎ পথে রোজগার হবে। তবে অসৎ পথে আয়ের ক্ষেত্রে আপনারা বাধার সম্মুখীন হবেন। দ্বিতীয়ভাবে রাহুর ও শনির দৃষ্টি থাকায় অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা হবে। তবে জুন মাসের পর থেকে অর্থের অপব্যয় হওয়াটা অনেকাংশে কমবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে পঞ্চমভাবে শনি থাকায় প্রেম নিয়ে অশান্তি, ভুল বোঝাবুঝি, সম্পর্কে দুজনের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যেতে পারে। তাই সময় নিয়ে ভাবনা চিন্তা করে সকল সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে বছরটি খুব যে আপনাদের জন্য ভালো তা নয়। সপ্তমে বৃহস্পতি এবং সপ্তমভাবে শনির দৃষ্টি থাকায় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক থাকলেও মন থেকে বা মানসিক সুখের অভাব হবে। বিশেষ করে মে মাসের পর থেকে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও সমস্যা হবে। আপনারা যারা নতুন দাম্পত্য জীবন শুরু করতে চান, মে মাস পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে ভালো। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষদের 2024 সালটি প্রফেশনাল দিক থেকে ভালো হলেও পার্সোনাল লাইফ এবং মানসিক দিক থেকে সমস্যার সৃষ্টি হবে। বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষদের ষষ্ঠভাবে বৃহস্পতি ও চতুর্থভাবে শনি অবস্থান করে দশমভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে যারা চাকরি করছেন, আপনাদের জন্য সমগ্র বছরটি ভালো। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন হয়নি, তাদের প্রমোশন হবে, কিন্তু কর্মক্ষেত্রে দায় দায়িত্ব, কাজের প্রেশার বাড়বে। এপ্রিল মাস পর্যন্ত অফিসের কোনো উচ্চপদস্থ কর্মচারী দ্বারা কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে যারা চাকরি ক্ষেত্রে ট্রান্সফার চাইছেন, আপনাদের জন্য জুন থেকে নভেম্বর মাসের মধ্যে অল্প সম্ভাবনা আছে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এপ্রিল মাসের পর থেকে সময়টি ভালো। ব্যবসায়িকদের জন্য 2024 সালটি ভালো যাবে, বিশেষ করে বৃহস্পতি রাশির সপ্তমে প্রবেশ করার পর থেকে। দ্বিতীয় ও পঞ্চমপতি সপ্তমে মে মাসে প্রবেশ করার পর সকল প্রকার ব্যবসায়িকদের জন্যই ভালো ফল দেবে। ব্যবসায় উন্নতি, আয় রোজগার বৃদ্ধি হবে। এছাড়া যারা ব্যবসার জন্য লোন নিতে চাইছেন, আপনারাও লোন নিতে সক্ষম হবেন। তবে রাশির একাদশে কেতু থাকায় বার্থ চার্টে যদি কেতু ও বুধ পীড়িত হয়, তাহলে বকেয়া টাকা বা ব্যবসায় আটকে যাওয়া টাকা ফেরত পেতে কিছুটা সমস্যা হবে। আর্থিক অবস্থার নিরিখে দ্বিতীয়পতি ষষ্ঠে এবং একাদশে কেতু থাকায় প্রথম 4 মাস অর্থ নিয়ে কিছু সমস্যা, সঞ্চয়ে বাধা আসবে। রাশির পঞ্চমে রাহু হঠাৎ ফাটকা অর্থের প্রতি প্রলোভন জন্মাবে। অধিক অর্থ আয়ের নেশায় অর্থ নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারে সচেতন থাকার চেষ্টা করবেন। মে মাসের পর থেকে শেয়ার বা ট্রেডিংয়ে ভালো অর্থ আয় হবে। যাদের ব্যাংক লোন আছে, এবছর আপনারা সেটা পরিশোধ করতে অনেকটাই সক্ষম হবেন। ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার দিক থেকে 2024 সালটি মিশ্রিত ফল দেবে। চতুর্থে শনি, পঞ্চমে রাহু এবং ষষ্ঠে বৃহস্পতি থাকায় মনোযোগের অভাব, চঞ্চল মস্তিষ্ক, পড়াশোনায় মন বসবে না। চতুর্থে শনি আনমনা, খামখেয়ালি মনোভাব দেবে। বাচ্চাদের ক্ষেত্রে অমনোযোগিতার ফলে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট নাও হতে পারে। যারা এইচএস বা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছে, তাদের বন্ধু সংসর্গ বা অশুভ নেশা সঙ্গের জন্য পড়াশোনায় বাধা পড়বে।
তাই পড়াশোনার প্রতি মনোনিবেশ করা উচিত। প্রেমের কারণে অশান্তি, মানসিক কষ্ট হবে, ফলে বিদ্যাক্ষেত্রে সেটি বাধার কারণ হতে পারে। কিন্তু রাশিচক্রে রাহু ও বৃহস্পতি ভালো হলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিতে শনি ও রাহুর দৃষ্টি পড়ায় মাথার যন্ত্রণা, মাথায় আঘাত লাগতে পারে। মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। পঞ্চমে রাহু ও ষষ্ঠে বৃহস্পতি পেটের বড় ধরনের সমস্যা, পেটের গণ্ডগোল প্রায় লেগে থাকবে। যদি রাশিচক্রে বৃহস্পতি দুর্বল বা পীড়িত হয়, লিভারের সমস্যা, হাঁটুতে আঘাত লাগা, লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। চতুর্থে শনি, পুরাতন রোগ ব্যাধি, বাতের যন্ত্রণায় মা কষ্ট পাবে। বাবার দিক থেকে সামান্য শরীর খারাপ হলেও বিশেষ কোনো সমস্যা হবে না। চতুর্থে শনি থাকায় যারা জমি ক্রয় বা বাড়ি তৈরি করতে চাইছেন, আপনাদের জন্য মে জুন মাসের পর থেকে সময়টি ভালো। রাশির চতুর্থে শনি থাকায় পরিবারের চাপ, ফ্যামিলির দায়িত্ব আপনাদের উপর থাকবে, যার কারণে আপনারা কিছুটা হলেও মানসিক চাপ অনুভব করবেন। প্রেমজ সম্পর্কের বিষয়ে মে মাস পর্যন্ত সময় ভালো নয়। সম্পর্কে ভাঙন, নানারূপ অশান্তি, সমস্যা হবে, এমনকি নতুন সম্পর্কেও জড়াতে পারেন আপনারা। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের মে মাসের পর থেকে ভালো ফল পাবেন। তার আগে পর্যন্ত পারিবারিক কারণে কিছুটা সমস্যা লেগে থাকবে। যাদের বিয়ে হয়নি, আপনাদের জন্য মে মাসের পর থেকে সময়টি বেশি ভালো। আর যাদের প্রেমজ বিবাহ নিয়ে সমস্যা আছে, আপনাদেরও সম্পর্কের শুভ পরিণয় ঘটবে। দাম্পত্য শান্তি থাকবে। সন্তান লাভের জন্য মে মাসের পর থেকে সময়টি ভালো। মহিলারা নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দেবেন। অবশ্য এক্ষেত্রে রাশিচক্র এবং বর্তমান দশা অন্তর্দশা দেখা খুব প্রয়োজন। ধনু রাশি, ধনু লগ্ন বা রাশি সাপেক্ষে 2024 সালটি আপনাদের পক্ষে যে খুব শুভ ফল দেবে তা নয়। বছরের প্রথম 5 মাস বৃহস্পতি রাশি বা লগ্নের পঞ্চমে থাকায় বিদ্যা বুদ্ধির বিকাশ, প্রতিভা গুণের দ্বারা মান সম্মান মর্যাদা প্রাপ্তি হবে। নিজস্ব জ্ঞানের মাধ্যমে অনেক মানুষের সমাদর প্রাপ্তি হবে। যারা শিল্প, সাহিত্য, সৃজনশীল কর্মের সাথে যুক্ত, তাদের জন্য বছরটি ভালো। নতুন নতুন সুযোগ আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের জন্য যারা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত, তাদের রাশির চতুর্থে রাহু থাকায় চঞ্চলতা, অমনোযোগিতা থাকলেও পঞ্চমে বৃহস্পতি থাকায় পড়াশোনা কম বেশি করবে, তবে পরীক্ষায় রেজাল্ট ভালো করবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে, 2024 সালে বার্থ চার্টে বৃহস্পতি ও রাহু শুভ হলে পরীক্ষায় খুব ভালো হবে, ভালো রেজাল্ট করবে এবং পরবর্তীতে ভালো স্কুল বা কলেজে পড়াশোনা করার সুযোগ পাবে। যে সমস্ত স্টুডেন্টরা উচ্চশিক্ষায় নিযুক্ত বা পিএইচডি করছে, রিসার্চ করছে, তাদের জন্য বছরটি মধ্যম প্রকারের। রাশির তৃতীয়ে শনি থাকায় অনেক কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে, তবে দেরি হলেও কর্মে সফলতা লাভ হবে। নবমভাবে শনির দৃষ্টি থাকায় দেরিতে ও পরিশ্রমের ফলে ভাগ্যের সাহায্য প্রাপ্তি হবে। প্রতিবেশী এবং ছোট ভাই বোনদের সাথে কিছু মতবিরোধ বা তাদের দায়িত্ব আপনাদের উপর এসে পড়তে পারে, যদি জন্মকালীন রাশিচক্রে শনি পীড়িত হয় তবেই। রাশির চতুর্থে রাহু থাকায় মানসিক উদ্বেগ, চিত্তচাঞ্চল্য, আকাশ কুসুম কল্পনা করবেন। এই সময় নিজস্ব বাড়ি তৈরি বা প্রপার্টি ক্রয় করার ইচ্ছা হবে। যদি রাশিচক্র সাপোর্ট করে তবেই মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। বড় গাড়ি, বাড়ি, ভালো করে বাড়ি তৈরি করা, জমি জায়গা ক্রয়, নিজস্ব সম্পত্তির বৃদ্ধির বাসনা এই সময় আপনাদের মনে জন্মাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা হবে, বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে। তাই মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। এছাড়া মায়ের সাথে সন্তানের মনের মিলের অভাব, ঝগড়া অশান্তি হবে। পারিবারিক কিছু ক্লেশ, সম্পত্তিজনিত সমস্যা, গৃহে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। তবে এই সকল কিছুই ঘটার সম্ভাবনা বেশি হবে যদি রাশিচক্রে মীন রাশি পীড়িত হয় এবং বৃহস্পতি ও রাহু
পীড়িত দুর্বল হয় তবেই। রাশির দশমে কেতু হঠাৎ বাবার স্বাস্থ্যে অবনতি দেখা দিতে পারে, এমনকি শ্বশুরবাড়িতে সমস্যা ও শাশুড়ি মায়ের স্বাস্থ্যের গণ্ডগোলও হতে পারে। জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজস্ব স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসের পর সমস্যা খানিকটা বাড়বে। পেটের সমস্যা, বৃহস্পতি ও রাহু পীড়িত হলে লিভার, আলসার প্রবলেম, ঘাড়ে ব্যথা যন্ত্রণা, স্পাইনাল কর্ড এবং কাঁধে চোট আঘাত লাগা সম্ভাবনা থাকছে। যাদের বাতের ব্যথা আছে তাদের হাঁটুতে সমস্যা হবে। দ্বাদশে রাহু ও শনির দৃষ্টি থাকায় পায়ে চর্মজাতীয় রোগ, পায়ে চোট লাগা, পড়ে গিয়ে পায়ে আঘাত লাগতে পারে। চতুর্থে রাহু, যাদের হার্ট ও চেস্টের সমস্যা আছে তারা কিছুটা সাবধান ও সচেতন হয়ে থাকবেন। কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করেন, আপনাদের দশমে কেতু থাকায় কর্মের প্রতি কিছুটা অমনোযোগী, অনীহা হবে। বিশেষ করে রাশিচক্রে শনি কেতু যোগ থাকলে চাকরিতে পদোন্নতিতে বাধা আসবে, দেরিতে সব কাজ হবে। পীড়িত রাশিচক্রে হঠাৎ বদনাম, চাকরি চলে যাওয়া এমন ঘটনা ঘটতে পারে মার্চ থেকে জুন মাসের মধ্যে। তবে জন্মকালীন রাশিচক্র ভালো হলে সমস্যা অনেকটাই কম হবে। তাই এবছর আপনারা কর্মস্থানে কিছুটা মানিয়ে চলার চেষ্টা করবেন। যারা নতুন চাকরি প্রার্থীর জন্য চেষ্টা করছেন বা চাকরিতে পরিবর্তন চাইছেন, আপনাদের জন্য মে মাসের পর সময়টি ভালো। ব্যবসায়িকদের জন্য 2024 সালটি ভালো। বৃহস্পতির দৃষ্টি একাদশভাবে থাকায় প্রথম 5 মাস বেশ ভালো আয় উন্নতি হবে। এছাড়া যারা ব্যবসার জন্য লোন নেবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময়। যারা মেডিসিন, ফুড, আয়রনের ব্যবসা করেন তাদের জন্য 2024 সালটি বেশি ভালো যাবে। অর্থনৈতিক অবস্থার বিচারে বছরটি ভালো, তেমন বিশেষ কোনো সমস্যা হবে না। বছরের প্রথম দিকে আয় উন্নতি হবে। যারা লোন নেবেন ভাবছেন, মে মাসের পর লোন পেতে পারেন। তবে টাকা ধার দেওয়ার থেকে কিছুটা সাবধান, ফেরত পেতে সমস্যা হবে। আর গোল্ড লোন নেওয়া থেকে এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বছরটি ভালো, স্বামী স্ত্রীর স্বাস্থ্য সম্পর্ক ভালো থাকবে। তবে চতুর্থে রাহু, পারিবারিক নানান অশান্তি হবে। এমনও হতে পারে মা বাবাকে ছেড়ে অন্যত্রে সংসার করবেন। সকল সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন। যাদের বিয়ে হয়নি তাদের এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে এপ্রিল মাস পর্যন্ত সময়টি ভালো। তারপর নভেম্বর মাসে যোগ আছে। আর সন্তান ভাগ্য ভালো। গর্ভধারণের ক্ষেত্রে আপনারা এপ্রিল মাস পর্যন্ত সময়টি বেশি ভালো পাবেন। অবশ্য এই ক্ষেত্রে আপনাদের রাশিচক্র এবং কি দশা অন্তর্দশা চলছে সেটি দেখা অত্যন্ত প্রয়োজন। মকর রাশি। মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালটি 2023 সালের তুলনায় বেশ কিছুটা ভালো ফল প্রদান করবে। শনির 7.5-এর শেষ পর্যায়ে চলছে। রাশির দ্বিতীয় শনি এবং চতুর্থে বৃহস্পতি অবস্থান করছে। ফলত চাকরিজীবী মানুষদের পরিশ্রম, মানসিক যন্ত্রণা, কষ্ট দিলেও কর্মে উন্নতি, পদমর্যাদা, আয় রোজগার বৃদ্ধি হবে। বৃহস্পতির দৃষ্টি দশমভাবে থাকায় কর্মে সফলতা লাভ, ডিপার্টমেন্টে উচ্চপদস্থ কর্মচারীদের দ্বারা সাহায্য প্রাপ্তি হবে। কিন্তু বার্থ চার্টে বৃহস্পতি এবং রাহু পীড়িত হলে কর্ম নিয়ে সমস্যা, কর্মস্থলে অন্যদের হেনস্থার শিকার বা জবে স্যাটিসফ্যাকশনের অভাব হবে। রাশির তৃতীয় রাহু এবং দশমে বৃহস্পতির দৃষ্টির ফলে যারা কর্মে পরিবর্তন বা ট্রান্সফার চাইছেন, আপনাদের জন্য সময়টি কিন্তু ভালো। এছাড়া নতুন চাকরি প্রাপ্তিরও সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক মানুষদের জন্য সপ্তমে রাহুর দৃষ্টি এবং দ্বিতীয় শনি ও নবমে কেতু থাকায় ভাগ্যের সঠিক সাপোর্টের অভাব হবে। তাই ভাবনা চিন্তা করে ব্যবসায় যে কোনো সিদ্ধান্ত এবং অর্থ বিনিয়োগ করবেন। তবে মে জুন মাসের পর থেকে ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে। আর্থিক অবস্থার দিক থেকে দ্বিতীয় সক্ষেত্রে শনি থাকায় অর্থ আয় এবং সঞ্চয় উভয় বজায় থাকবে, যদি না রাশিচক্রে শনি দুর্বল বা পীড়িত হয় তাহলে। জুন মাসের পর বৃহস্পতি, শনি ও রাহুর দৃষ্টি একাদশভাবে থাকায় অর্থ, আয় রোজগার বাড়বে। বিশেষ করে যারা ব্যবসা বা নিজস্ব পেশায় যুক্ত আছেন তাদের, যারা শেয়ার মার্কেটে যুক্ত,
শনি ও বৃহস্পতির প্রভাবে লং টার্ম ইনভেস্টমেন্টে ভালো রিটার্ন পাবেন। আর যারা ট্রেডিং এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত, আপনাদের জন্য বছরটি ভালো যাবে। ছাত্রছাত্রীদের জন্য চতুর্থে বৃহস্পতি খুব বিশেষ ভালো ফল দেবে না এপ্রিল মাস পর্যন্ত। তাই যারা ছোট, তাদের পড়ায় মনোযোগের অভাব হবে। যারা এইচএস বা মাধ্যমিকের পরীক্ষা দেবে 2024 সালে, তাদের পড়ালেখার প্রতি গুরুত্ব আরও বাড়াতে হবে, নচেত মনঃপূত রেজাল্ট হবে না। মে মাসের পর থেকে ধীরে ধীরে পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি হবে। যারা শিক্ষা লাভের জন্য বিদেশে যেতে চায়, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। বিদেশে যাওয়া এবং ভালো জায়গায় পড়ার চান্স পাবে। আর যারা বিদেশ থেকে পড়াশোনা করছে, তাদের ভালো হবে, পরে ভালো জবও পাবে। আপনাদের রাশির দ্বিতীয় শনি থাকায় এবং চতুর্থে বৃহস্পতি থাকায় বাড়ি, জমি, গাড়ির প্রতি ইনভেস্টমেন্ট হবে। সৎ কার্যের জন্য অর্থ ব্যয় হবে। চতুর্থ ভাব দুর্বল হলে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা প্রায় লেগেই থাকবে। পাশাপাশি নবমে কেতু, পিতার হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে সাংসারিক এবং পারিবারিক দিকে বড় ধরনের কোনো সমস্যা দেখা দেবে। পৈতৃক সম্পত্তিও বন্টন নিয়েও বিবাদ ঘটতে পারে। আপনাদের নিজস্ব স্বাস্থ্যের দিক থেকে দ্বিতীয় শনি, তাই চোখ, মুখমণ্ডল, ইএনটি এবং দাঁতের সমস্যা দেবে। রাশিচক্রে শনি পীড়িত হলে আরও বেশি করে সমস্যা দেবে। তৃতীয় রাহু, হঠাৎ পড়ে গিয়ে হাত, কাঁধে চোট লাগা, ব্যাক পেন হতে পারে। অষ্টমে শনির দৃষ্টি থাকায় মলদ্বার বা গুহ্য দেশে সমস্যা, অনেক কষ্ট লাভ এবং ভোগান্তি বাড়বে বয়স্কদের জন্য। নবমে কেতু, হাঁটু, পা এই সব নিয়ে সমস্যা, নি রিপ্লেসমেন্ট বা অপারেশন হতে পারে। রাহুর তৃতীয় অবস্থান উদ্যোগী, পরিশ্রমী করে তুলবে, তবে হঠকারিতার ফলে হঠাৎ বাধা বিপত্তিও আসবে। আইনি ঝামেলা, প্রতিবেশী, ভাই বোনদের সাথে সমস্যা এবং রাজনীতিগতভাবে অশান্তিতে জড়াতে পারেন যদি রাশিচক্রে রাহু, বৃহস্পতি ও মঙ্গল পীড়িত হয় তবেই। যারা খেলাধুলা করে, বিশেষ করে ক্রিকেট, বক্সিং, তাদের জন্য ভালো সময়। আপনারা যারা মিউজিশিয়ান বা মিউজিক নিয়ে স্টাডি করার ইচ্ছা আছে, তাদের জন্য 2024 সালটি ভালো হতে চলেছে। বিবাহিত জীবনের দিক থেকে সময় খুব ভালো নয়। নিজস্ব বাক্য এবং ব্যবহারের প্রতি সংযত হতে হবে। রাহুর দৃষ্টি সপ্তমে থাকায় সন্দেহ, অহেতুক বিষয় নিয়ে সমস্যা হবে। জুন জুলাই মাসের পর থেকে পরিস্থিতি অনেকটা ভালো হবে। যারা নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করতে চান, আপনাদের জন্য জুন মাসের পর থেকে ভালো সময়। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে 2024 সালটি কিন্তু বেশ খানিকটা চ্যালেঞ্জিং হতে চলেছে। মানসিক জোর রেখে এগোতে হবে। লগ্নে শনি থাকায় দুশ্চিন্তা, গভীর চিন্তায় মগ্ন, হতাশা, অলসতা দেখা দেবে। জন্মকালীন শনি কুম্ভ রাশিতেই থাকলে স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে। অলসতা ত্যাগ করে নিত্যকর্ম সঠিকভাবে করলে, পরিশ্রম করলে এবং পরিস্থিতিকে মেনে নিয়ে মানসিক জোরের দ্বারা এগোলে তবেই ভালো ফল পাবেন। অন্যথা অনেক মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে। দ্বিতীয়ভাবে রাহু, বাক্যের প্রতি সংযত ভাব না রাখলে পদে পদে বিপদ। কথাবার্তার দ্বারা শত্রুতার সৃষ্টি, মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠবেন। আত্মীয়, কুটুম্ব এবং পরিবারের মানুষজনদের সাথেও ঝামেলায় জড়িয়ে পড়বেন। তবে রাহু যদি জন্মকালীন রাশিচক্রে ভালো হয়, তাহলে এই কথার দ্বারাই মানুষের মন জয়, অনেক কাজ করাতে সক্ষম হবেন। যারা সিঙ্গার বা বাক্যের মাধ্যমে কাজ করেন, তাদের উন্নতি হবে। তবে কিছু ক্ষেত্রে আপনারা অসৎ পথ অবলম্বন করা বা অসৎ কথাবার্তাও বলবেন। কর্মজীবনের ক্ষেত্রে দশমভাবে রাহু ও শনির দৃষ্টি এবং অষ্টমী কেতু থাকায় বাধা বিপত্তি আসবে। কর্মস্থানে মনোমালিন্যতা হবে কর্মচারীদের সাথে। গুপ্ত শত্রুতা, কর্মচ্যুতিও হতে পারে। যারা চাকরি করছেন উঁচু পদে, তারা লোয়ার লেভেলের লেবারদের থেকে সমস্যা ভোগ করবেন। এবছর আপনাদের কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারে। তবে বৃহস্পতি মে মাসে চতুর্থভাবে প্রবেশ করলে এবং দশমভাবে দৃষ্টি দিলে কর্মস্থানের সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে।
বাধা বিপত্তি কাটবে, কর্মে উন্নতি, মান সম্মান বৃদ্ধি এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও হবে। যারা চাকরিতে পরিবর্তন বা নতুন চাকরি খুঁজছেন, আপনাদের জন্য মে মাসের পর থেকে সময়টি বেশি ভালো। যারা ব্যবসা করছেন, সপ্তমভাবে শনির দৃষ্টি এবং অষ্টমে কেতু থাকায় ব্যবসা রোল ওভার হতে সমস্যা, অর্থ আয়, ব্যবসা বৃদ্ধিতে অনেক পরিশ্রম করতে হবে। টাকা আটকে গেলে তা ফেরত পেতে অনেক টাইম লাগবে। তাই ব্যবসায় টাকা বিনিয়োগের ক্ষেত্রে খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, অন্যথায় বড় বিপদ আসতে পারে, হঠাৎ ব্যবসায় পতন হতে পারে। আর্থিক অবস্থা আপ ডাউন হবে, কারণ দ্বিতীয় রাহু, বুঝে না চললে বিপদ আসবে। হঠাৎ অর্থ লস হয়ে যাওয়া, তাই নিজের লোভ লালসা এবং ফাটকা টাকা কামানো বা স্পেকুলেশনের ভাবনা কম করলেই ভালো। যারা বাড়িঘর, কনস্ট্রাকশন, ব্রোকারির কাজ করেন, আপনাদের মে জুন মাসের পর থেকে আয় রোজগার বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে রাশিতে শনি হতাশা, দুশ্চিন্তা, মাথার যন্ত্রণা, মাথায় সমস্যা হতে পারে, চোখে অপারেশন বা সমস্যা দেখা দিতে পারে, সর্দি কাশি, শ্বাসকষ্ট হবে, পাইলস, ফিস্চুলা, গুহ্য অঙ্গে পীড়া হবে। মহিলাদের জরায়ুতে সমস্যা, এছাড়া গ্যাস অম্বল, বাতের যন্ত্রণাতেও আপনারা ভুগবেন। যাদের হার্ট বা চেস্টের সমস্যা আছে, তাদের মে মাসের পর থেকে সমস্যা বৃদ্ধি হওয়ার এখানে সম্ভাবনা থাকছে। মায়ের স্বাস্থ্য কিছুটা উন্নতি হবে, তবে বাবার স্বাস্থ্যের বা গুরুস্থানীয় মানুষের সমস্যা দেখা দিতে পারে। যারা বাড়ি গাড়ি বা জমি জায়গা কিনবেন ভাবছেন, জুন জুলাই মাসের পর আপনারা সেই কাজের দিকে এগোতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য বছরটি সার্বিকভাবে ভালো হলেও রাশিতে শনি অলসতার কারণে পড়তে চাইবে না, পড়াশোনায় মন বসবে না। তাই মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই ভালো রেজাল্ট হবে। যারা পিএইচডি বা মেডিকেল রিসার্চ করছেন, তাদের গভীর মনোযোগ বাড়বে, ভালো রেজাল্টও আসবে। যারা গুহ্যবিদ্যা, জ্যোতিষতন্ত্রে নিযুক্ত, তাদের জন্য খুব ভালো সময়। স্পিরিচুয়ালি নিজেকে গ্রো করবার জন্য এটি একটি আইডিয়াল টাইম হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে সময় ভালো নয়, বিশেষ করে মে মাসের পর সমস্যা বাড়বে। স্বামী বা স্ত্রীর হঠাৎ বাধা, দুর্ঘটনা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, শ্বশুরবাড়ি এবং আত্মীয়দের কারণে সমস্যা আরও বৃদ্ধি হবে। আপনাদের নিজেদের ব্যবহার এবং বাক্যের প্রতিও সংযত হতে হবে। যাদের ডিভোর্সের মামলা চলছে, এই সময় নিষ্পত্তি হতে পারে। তবে এক্ষেত্রে মূল রাশিচক্রে গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশা দেখা খুব প্রয়োজন। মীন রাশি কালপুরুষের শেষ রাশি, অর্থাৎ মীন রাশি বা লগ্নের মানুষদের 2024 সাল কেমন যেতে পারে সেটি জেনে নেওয়া যাক। মীন রাশিতে রাহু অবস্থান করায় আপনাদের কল্পনা প্রবণতা, খামখেয়ালি মনোভাব, আকাশকুসুম কল্পনার বৃদ্ধি ঘটবে। মানসিক দুশ্চিন্তা, মানসিক কষ্ট, চিত্তচাঞ্চল্য, উদ্বেগ বৃদ্ধি পাবে। যদি বার্থ চার্টে মীন রাশি এবং রাহু পীড়িত হয়, তাহলে সমস্যা আরও বাড়বে। তবে পজিটিভ রাহু হলে শিল্প, সাহিত্য, কলায় নাম করবেন। নিজস্ব প্রতিভা গুণে হঠাৎ রাতারাতি ফেমাস হতে পারেন। অল্প পরিশ্রমে অধিক ফলপ্রাপ্তি হবে। তাই নিজস্ব চিন্তাভাবনাকে মনোসংযোগের মাধ্যমে ভালো পথে পরিচালিত করার চেষ্টা করুন। রাশির দ্বিতীয় বৃহস্পতি মধুর বাক্য বা বাক্যের মাধ্যমে মানুষের মন জয় করবেন। যারা বাক্যের মাধ্যমে নিজেদের জীবিকা অর্জন করেন, যেমন গায়ক বা যারা কনসালটেশন প্রদান করে, অ্যাডভাইজারি জব করেন, এপ্রিল মাস পর্যন্ত আপনাদের ক্ষেত্রে খুব ভালো সময়। চাকরিজীবী মানুষদের জন্য দশমে বৃহস্পতির দৃষ্টি থাকায় সমগ্র বছরই কর্মস্থান ঠিক থাকবে, কর্মে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি হবে। তবে বৃহস্পতি দুর্বল যুক্ত রাশিচক্র হলে হঠাৎ কর্মক্ষেত্রে পতন হতে পারে। যারা ট্রান্সফার চাইছেন বা কর্মসূত্রে দূরে যেতে চাইছেন, বিদেশে যেতে চান, দ্বাদশে শনির শুভ অবস্থানে তারা সুফল পাবেন। বিদেশ যাত্রা বা কর্মসূত্রে দূরে যেতে পারেন। তবে জন্মছকে যদি শনি অশুভ ফল দেয়, তাহলে বিদেশে গিয়ে আপনারা বিপদে পড়বেন, কর্মজনিত সমস্যাও ভোগ করতে হবে। যারা মেডিটেশন, ইয়োগা,
হসপিটাল বা সেবামূলক কাজ করেন, আপনাদের জন্য বছরটি শুভ হতে চলেছে। ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে কেতু সপ্তমে থাকায় ধীরে ধীরে চলতে হবে, নচেত হঠাৎ ব্যবসায় পতন আসতে পারে। সঠিক প্ল্যানিং করে এগোতে হবে। ব্যবসায় উন্নতিতে ব্যাঘাত, হঠাৎ ভুল পদক্ষেপ ব্যবসায় লোকসান দেবে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের হঠাৎ মনোমালিন্যতা, সমস্যা, পার্টনারশিপ ব্রেক হয়ে যেতে পারে। তাই ব্যবসায় ইনভেস্টমেন্ট বা যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে সময় নিয়ে গ্রহণ করবেন। আর্থিক অবস্থার দিক থেকে বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করায় অর্থ আয় এবং সঞ্চয়ে ভালো ফল পাবেন। যারা দূরে থেকে রোজগার করছেন বা বৈদেশিক বাণিজ্য করছেন তাদের জন্য ভালো ফল দেবে। জমি জায়গা বাড়িতে ইনভেস্টমেন্ট করার জন্য ভালো সময়। লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে রাহু রাশিতে থাকায় হঠাৎ খামখেয়ালি মনোভাব বা লালসার বশে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, সেই বিষয়ে সজাগ থাকবেন। পড়াশোনার দিক থেকে বছরটি মধ্যম প্রকারের। বৃহস্পতির শুভ অবস্থানের ফলে পরীক্ষায় ভালো ফল বা পড়াশোনায় উন্নতি হবে, বিশেষ করে যারা উচ্চশিক্ষায় যুক্ত তাদের। তবে রাহুর অশুভ ফলে মানসিক চঞ্চলতা এবং মানসিক অশান্তি ও অবসাদে পড়াশোনায় মনোযোগের অভাব থাকবে। ফলে নিজের মন মানসিকতাকে কন্ট্রোল করতে পারলে অত্যন্ত ভালো। আপনাদের রাশি বা লগ্নে রাহু থাকায় মাথায় সমস্যা, দুশ্চিন্তা, হতাশা, উদ্বেগ বাড়বে। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতও লাগতে পারে, সেই ব্যাপারে নজর দেওয়ার চেষ্টা করবেন। পায়ে আঘাত, পায়ে যন্ত্রণা, মহিলাদের গাইনোকোলজি প্রবলেম, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা হবে, অপারেশনও হতে পারে। অবশ্য এক্ষেত্রে আপনাদের জন্মকালীন রাশিচক্রের গ্রহের অবস্থান এবং কী দশা অন্তর্দশা চলছে সেগুলি দেখা অত্যন্ত দরকার। বিবাহিত জীবনের ক্ষেত্রে রাশি বা লগ্নের সপ্তমে কেতু থাকায় দাম্পত্য সমস্যা প্রায়ই হবে। কেতু সপ্তমে থাকায় আপনাদের স্বামী বা স্ত্রী কিছুটা একাকিত্বে ভুগবে। একা থাকা, নিজের মত অনুসারে চলতে চাইবে। তাই নিজের পার্টনারদের প্রতি নজর দেবেন, তাদের স্পেস দেওয়ার চেষ্টা করবেন। এতে সমস্যা অনেকটা কমবে। স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ প্রবণতা, মানসিক মিলের অভাব দেখা দেবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের প্রতিও যত্ন হতে হবে, তাদের দিকে নজর দেওয়ার একান্ত প্রয়োজন আছে। 12টি লগ্ন বা রাশি সাপেক্ষে 2024 সালটি আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে কেমন যেতে পারে সেই বিষয়ে একটি সাধারণ আলোচনা করার চেষ্টা করলাম। তবে এই আলোচনাই মূল নয়। আপনাদের প্রত্যেকের নিজস্ব রাশিচক্রে গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশার সাথে গোচরে গ্রহের অবস্থানের উপর নির্ভর করেই আপনারা নিজস্ব ব্যাপারে সঠিক ফলাদেশ পেতে পারেন। তাই আপনারা যারা নিজস্ব ব্যাপারে জানতে চান, পরামর্শ নিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। বার্ষিক রাশিফল সংক্রান্ত আলোচনাটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি নিজস্ব পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা সঠিক সময়ে পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।